কে বলতেছি যে আমি 5 কিলোমিটার গাড়ি থুয়েছি এই দেশে কিন্তু চুরির অথবা ডাকাতির কিন্তু ভয় নাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার গাড়ি নষ্ট হয়ে আছে, তো আমি 5 কিলোমিটার যাইতেছি আইটে। এই যে পুলিশ ফাঁড়ির এখানে গাড়ি থুয়ে দিলাম। আমি আইটে যাইতেছি, গাড়ি পুলিশ ফাঁড়ি এখানে থুয়েছি। আর ফরহাদ ভাই আইতেছে সামনে দিয়া। আমি ফোন দিয়েছি, ফরহাদ ভাই আসেন, আস্তে আস্তে কথা হইতে হইতে যান, কারণ 5 কিলোমিটার তো 5 কিলোমিটার আপনার এই গাড়ি থুয়ে দিয়েছি। দেন কি একটা দেশে আমরা বসবাস করি, আমরা বাঙালি। যদি 5 কিলোমিটার গাড়ি যদি থুয়ে যেতাম, গাড়ি উদাও হয়ে যেত গা, দিনেরটা দিন উদাও হয়ে যেত গা। আর এই দেশও মনে করেন যে গাড়ি যে জায়গায় নষ্ট হয়েছে সেই জায়গায় গাড়ি থুয়ে করছি। খালি গ্যারেজে ফোন দিছি যে আমার গাড়ি নষ্ট হয়ে আছে। তো গাড়ি আমার নিজের গাড়ি হয়, মানে আমি যেই গ্যারেজের থেকে গাড়ি ঠিক করি ওই গ্যারেজে আমি একটা ফোন দিছি যে আমার গাড়ি নষ্ট হয়ে আছে। তো রোকোশন কইছি, রোকোশনের মধ্যে গাড়ি কারবো, আর 1 ঘন্টা পরে গাড়ি লয়ে যাইব। তো আমি আবার যাবো কালকে গ্যারেজে সকাল 9টায়। তো গিয়া গাড়ি গ্যারেজেতে গাড়ি আন টাকা দিয়ে যে গ্যারেজে আমরা গাড়ি ঠিক করি, গ্যারেজওয়ালার ফোন দিছি। গ্যারেজওয়ালা নিজের গাড়ি লইয়া গিয়া যেন নষ্ট হয়েছে এনে যাইব, এনতেনে নিয়ে আর গ্যারেজ নিয়ে গাড়ি ঠিক করব। ঠিক করে আমারও ফোন দিব গাড়ি নেওয়ার লাগিয়া। আর যদি বাংলাদেশ হইতো মনে করেন যে 2 মিনিটের ভিতরে উদাও গাড়ি আর পিছিয়ে পাওয়া যেত না। তো দেখেন আমরা কোন দেশে আসি, কোন দেশে আমরা প্রবাসী জীবন কাটাই। যেন নষ্ট হয়েছে এই নয় থুয়ে পড়ি, রাস্তায় নষ্ট হয়ে আছে গা মেন রোডে। তো আমি গাড়ি মেন রোডে থুয়ে দিছি, খালি সাফিটা খালি কয়েছি এরকম জায়গা সাফিটা থুইছি, বাস ওই জায়গাতে হ্যাঁ সাফিটা খালি নিব। ঠিক আছে, মেন রোডও গাড়ি রাস্তার মেন রোডেতে রাস্তার খালি কিনারায় থুয়ে আইছি। তো এই হলো আমরা এনের জীবন আর বাংলাদেশের জীবন, কত পার্থক্য দেখছেন। বাংলাদেশের মনে করেন যে সেকেন্ডের ভিতরে গাড়ি লয়ে জায়গা চুরি করিয়া। তো যাক, সমস্যা নাই। আর 5 কিলোমিটার হাইটে যাইতেছি, শরীর এই গরম, 45 তাপমাত্রা। তো হাইটে যাইতেছি, গাম বাড়িয়ে বাইয়া বাইয়া পড়তেছে। তো রুমের কাছে অলরেডি আয়া পড়ছি, 4-5 কিলোমিটার হাইটটা। যে এখান থেকে আমার রুম দেখা যায়, যে পুরা শরীর ভিজে আছে, গ্রামে পুরা শরীর ভিজে আছে। এই যে মেন রোড দিয়ে আমি হাঁটতেছি। এই যে আমি যেখানে থাকি এই জায়গাটা দেখা যায়। আমি বকরা সুকের পাশেই থাকি। এইটাকে বলে সুক, কারণ পিছে সাগর পার। এই যে বাতিটি দেখতেছেন, এটি যে সাগর পাড়ের যে বাতি আর কি, সাগর পাড়ের ভিতরের বাতি। তো এই যে আমার রুম, আয়া করছি আমি রুমে। তো ফাইনালি রুম আসলাম। 5 কিলোমিটার গাড়ি থুয়েছি, গাড়ি চুরি হওয়ার কোনো টেনশন নাই। যে আমার গাড়ি যে চুরি হইব ওই কোনো টেনশন নাই। আমি 5 কিলোমিটার আমি ফরহাদ ভাইয়ের ফোন দিছিলাম, ফরহাদ ভাই অর্ধেক রাস্তায় আয়া বয়ে রয়েছে আমার জন্য। বয়ে রয়েছে না অর্ধেক রাস্তায় আয়া যে ফরহাদ ভাই অর্ধেক রাস্তায় আয়া বয়ে রয়েছে আমার জন্য। অর্ধেক রাস্তা না বলতেছি যে আমি 5 কিলোমিটার গাড়ি থুয়েছি এই দেশে কিন্তু চুরির অথবা ডাকাতির কোনো ভয় নাই। আপনার মনে করেন হ্যাঁ, আর আপনার মনে করেন যদি বাংলাদেশে তুইতাম 5 কিলোমিটার গাড়ি দূরই, তো কি করতো? উদাও 2 সেকেন্ডের ভিতরে উদাও। ঠিক নি ফরহাদ ভাই? এটা তো আছে 2 সেকেন্ডের ভিতরে। আর এখানে মনে হ্যাঁ, আর এখানে গাড়ি যে নষ্ট হয়েছে এখানে গাড়ি রেখে দিয়েছি। গাড়ি যে চুরি নেব হে কিন্তু ইয়া নাই, ভয় নাই। যে নষ্ট হয়েছে খাস বাস, খালি গাড়িটা থুয়ে পড়ছি, চাবিটা থুয়ে লয়ে আইছি। আশা করি সবাই ভালো থাকবেন আর আইডিটা সবাই ফলো করে দিবেন।